থাইল্যান্ডে আসার আগেই শুনে এসেছি পাতায়া নাকি পাপের শহর, কিন্তু এই পাতায়াকে কেন পাপের শহর বলা হয় সেটা এখন পর্যন্ত জানলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? থ্রি মারমেড রেস্টুরেন্ট থেকে বের হয়ে ড্রাইভারকে বললাম যে এটা ক্রাউড এলাকাতে যেতে, কারণ এই পাতায়া আসার পর থেকে রাস্তাঘাট এত নিরিবিলি দেখতেছি, মনে হচ্ছিল যে এর চেয়ে তো আমার চিটাগাং বাসার চারপাশে অনেক মানুষজন থাকে, অনেক এটা ভাল লাগে হাঁটতে। বাট আমরা যত রাস্তা দিয়ে এসেছি এত নিরিবিলি ছিল, ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ড্রাইভারকে অনেক কষ্টে বুঝালাম যে আমরা একটু ওয়াকিং স্ট্রিটে যাবো। দেন উনি এখানে এসে আমাদেরকে নামিয়ে দিল। বাট এখানে এসে নামিয়ে দেওয়ার পরে তো আমার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। ক্লাবের নাম নাকি জান্নাত ক্লাব, একটা বার, সেটাতে নাচ গান হবে, আর এত তাৎপর্যপূর্ণ একটা নাম দিয়ে রেখেছে। যাই হোক, যতই ভিতরের দিকে হাঁটতেছিলাম এত কালারফুল লাইটিং ছিল, এত গান বাজনা, নাচানাচি। আমি আসলে সবকিছু আমার ক্যামেরা বন্দি করি না, এর জন্য আমি নিজেও সবকিছু ভিডিও করি না। বাট ওদের আসলে কোনো বদারই না, ওরা আমি যে ভিডিও করতেছি বা কিছু একটা কোনো কিছুই গায়ে মাখতেছে না। আর যে যার মতো করে হাঁটতেছে, যে যার মতো করে নাচতেছে, গাড়ি দিয়ে আসতেছে। আমি তো ভাবতেছিলাম যে এই জন্যই এই ব্যাংকককে, এই থাইল্যান্ডকে বলে রাতের শহর, কারণ দিনের বেলা নাকি এই রোডটা একদমই নিরিবিলি থাকে, কোনো মানুষজন থাকে না। আমরা যতই ভিতরের দিকে যাচ্ছিলাম আরো লাইটিং এর পরিমাণ বাড়তেছিল। আর যেহেতু আমার পেজ এটাতে আমি সব গানগুলা সাপোর্ট করে না, এর জন্য আমি সাউন্ড গুলা নিতে পারিনি। সো না হলে দেখাইতে পারতাম যে কি পরিমাণ গান বাজনা ওখানে হচ্ছিল প্রত্যেকটা বারের সামনে। আর এখানে তো অনেক স্ট্রিট ফুড ছিল, যদিও আমি এখান থেকে একটা স্ট্রিট ফুড আমার খাওয়ার জন্য রুচিতে আসেনি, চারপাশে এইরকম পরিবেশ দেখে। আর এই যে ওনারা বসে আছেন মেসেজ করার জন্য। যাই হোক, আমার বর আমাকে দুষ্টামি করেছিল, তুমি কি মেসেজ নিবা? আমি বলেছি আমার তো এই মেয়েগুলো দেখে ভয় লাগতেছে, আমি আবার কি মেসেজ নিব। আর ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে আমরা একমাত্র ছোট বাচ্চা নিয়ে হাঁটতেছি। যাই হোক, এর জন্য আমার জামাইটা বেঁচে গিয়েছে, তা না হলে যে কত অফার পেত। আর আরেকটা ফ্যামিলি দেখেছি, ওরা মেবি ইন্ডিয়ান হবে, ওরাও ছোট একটা বাচ্চা নিয়ে এসেছে। বাট সবাই সিঙ্গেল, যার মতো আসতেছে, নাচতেছে, বসতেছে। তারপর সামনে দেখলাম একটা শপ আছে, জুতা, জামা। যাই হোক, ওখান থেকে জামা কিনতে, সেই জামার আমি বাংলাদেশে এসে পরতে পারবো না। জুতা দেখতেছিলাম, জুতাগুলো পছন্দ হচ্ছিল না, দামও শুনে মনে হচ্ছিল যে অনেক বেশি চাচ্ছে। বাট আমার আসলে ড্রেস দেখলে না সেটাকে একটু দেখিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ভালো লাগে, এজন্য আমি ভিতরের দোকানে গেলাম আর ড্রেস গুলা দেখলাম। কিন্তু ওদের মধ্যে বিন্দু পরিমাণও কিছু নাই, দাম জিজ্ঞেস করলে চুপ করে একটা দাম বলে বসে থাকে। যাই হোক, আমার পাতায় এখান থেকে কেনারও কোনো প্ল্যান নাই। সো আমি একটু দেখে একটু চোখে শান্তি করতেছি, ড্রেস গুলো সুন্দর লাগতেছিল দেখতে, এই জন্যই ভিতরে ঢুকা। আমি জামা জুতা দেখি, আর আমার জামাই আমার মেয়েকে পাহারা দেয়, কারণ এখানে এত মানুষ। আর আমার মেয়ে তো সে ভীষণ এনজয় করতেছিল। ভাগ্য ভালো যে আমার মেয়েটা ছোট, কারণ বড় বাচ্চা নিয়ে আসলে এই জায়গাতে আসা একদমই পসিবল না। আর ইনায়ও মাম্মার সাথে নেমে গেল ড্রেস আর জুতা দেখার জন্য। মেয়ে তো মাশাআল্লাহ কেউ বলবে না যে রাত কয়টা বাজে, সে তো খুব মৌজে আছে। যাই হোক, তারপর এখান থেকে বের হয়ে ইনাকে নামিয়ে দিয়েছি, সে তো গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে। আমার মেয়েটা মাশাআল্লাহ এবার থাইল্যান্ড গিয়ে অনেক বেশি খুশি ছিল, যদিও ওর খাবার দাবারও খাই নাই। বাট গাড়িতে উঠলে ওর একটু খারাপ লাগতো, বাট ওভারঅল মিলে সে ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে এখানে আসলে এত বার দেখতেছিলাম, আমার জীবনে তো আমি এত বার কোথাও দেখিনি, ক্লাব, বার। আর সামনে এইরকম করে ওদের ডিউটি ওরা সারা রাত এখানে থাকবে, কাস্টমার নিবে, কাস্টমারের সাথে যাবে। যাই হোক, 5টার দিকে ওরা চলে যাবে। তারপরে একটা আইসক্রিমের এখানে গেলে আমার তো যাবো, আর আইসক্রিম খাবে। আমার আসলে আইসক্রিমটা খেতে ইচ্ছে করছিল না, যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। বাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমের লোকটা ওর জন্য সুন্দর করে একটা আইসক্রিম বানিয়েছিল এবং আইসক্রিমটা দিচ্ছিল সুন্দর মতো করে। তারপরে এই তো আমার জামাই আইসক্রিম খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছিল। আমার কাছে টেস্টটা অত ভালো লাগে নাই, বাট আমি খুব এনজয় করতেছিলাম এরকম একটা জায়গাতে এসে। যদি আমার কাছে মনে হচ্ছিল আমি ভিন্ন একটা জগতে এসেছি। সত্যি আলহামদুলিল্লাহ, আমি ব্যাংককে এরকম পরিবেশ দেখে সিরিয়াসলি আমি লাস্টের দিন ভেবেছি যে আমরা অনেক বেশি ভালো আছি। ওদেরকে এটা কোনো লাইফ, এত সুন্দর সুন্দর মেয়ে। বাট আমি আসলে গিয়েছি যেহেতু আমরা তো আর হোটেলে সারা রাত বসে থেকে কি করবো, ইনায়া ঘুমাবে না। তো ইনায়া আনন্দ পাচ্ছে, মেয়ে তো আর কিছু বুঝে না, আনন্দ পাচ্ছে। ও বিদেশিদের দেখে দেখে নিজে নাচানাচি করতেছিল, ওর কাছে তো ভীষণ ভালো লাগতেছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম আমি তোমার কোথায় এসেছো, বলতেছিল পাতায় এসেছি। তো অনেক বেশি এনজয় করেছি। আর আসলে এই জিনিসটা ওদের দেশে একদমই কোনো বিষয়ই না, এটা ভালার একটা কাজ। আর এই যে বিদেশিনীটা দেখে আমার মেয়েকে হাসতেছিল। যাই হোক, ওদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা ওরা বাচ্চা দেখলে অনেক খুশি হয়। ওদের তো আদৌ কোনোদিন
বাচ্চা হবে কিনা, বাচ্চা নেবে কিনা আল্লাহ জানে। বাট ওরা ইনায়াকে দেখে অনেক খুশি হচ্ছিল। আর ইনায়ার জুতা থেকে হচ্ছে লাইটিং জ্বলতেছিল, আবার উপর থেকে লাইট করতেছিল। তো সব মিলে আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। সামনের দিকে এত লাইটিং দেখে তো ইনায়া মানে ওর তো নাচের কোনো শেষই নেই, পুরো রাস্তাতে একা একা হেঁটেছে। আর বিদেশিরা হচ্ছে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছিল। আমার জামাই বলতেছিল যে আর তো কেউ বাচ্চা নিয়ে আসে নাই, শুধু আরেকটা ফ্যামিলি আমরা। আমি বলতেছিলাম যে ওদের বাচ্চা নাই, ওরা নিয়ে আসে নাই, আমাদের বাচ্চা আছে। আর আমার জামাইটা সত্যি বলতে ইনায়ার জন্য বেঁচে গিয়েছে, তা না হলে যে কত অফার পেত। যাই হোক, এখানে একটা টেডি সেজে বসে আছে, মনে হয় বিদেশি মেয়ে। ইনায়া আবার ওকে দেখে কাছে চাপে চাপে ভেবেও আবার যাচ্ছে না, মানে ও হয়তো একটু ভয় ভয় পাচ্ছিল এত বড় একটা টেডি দেখে। তো ও হচ্ছে ওর পাপার কাছে দৌড়ে চলে যাচ্ছিল। মানে আমি আসলে পুরো পাতায়া শহরটাকে মনে হচ্ছিল যে অন্য একটা জগৎ। এটা আমি পরে ব্যাংককেও দেখেছি। যাই হোক, এজন্য আসলে মনে হচ্ছিল যে পাতায়াকে এজন্যই পাপের শহর বলা হয়। আসলে এই জীবন কোনো কিছুতেই মিনিং করে না, এটা কোনো জীবনই না। বাট ওরা এটাতেই হচ্ছে অভ্যস্ত, এটাই ওদের ভালো লাগে। বুড়া বুড়া বেটাগুলো দেখলে আমার শরীরটা জ্বলে গেছে। যাই হোক, তারপরে তো আমরা ঘুরে ঘুরে এখানে এসে দেখলাম মোমা পুলিশ আবার পাহারাও দিচ্ছে। মানে ভাবা যায় পুলিশ এখানে বসে আছে ওদেরকে পাহারা দেওয়ার জন্য। এখান থেকে বের হয়ে আমরা একটু বিচে গিয়েছিলাম, দেন হোটেলে ব্যাক করেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।